হোসেন সাইদি শুধুমাত্র একজন জামাত নেতা না, একজন দেশ বরেণ্য আলেম ছিলেন। ওনার লাশটাকে পর্যন্ত তো আপনারা রাখতে পারলেন না। এত বড় বড় কথা বলেন কেন? আমাদের মুখ খোলাবেন না, বললে মুখ খুললে কিন্তু অনেক কথাই আমাদের বলতে হবে। কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে, কি কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে মুখে এই লিখি অসীম নাম দিয়েছে আহলে ফেসবুক। আর একটি মানে সংগঠন, এই যে কালকে মনে হয় তাদের একটা পার্টি হয়েছে, মন থেকে চাই তরুণ ছেলেরা একটা মনে শখ দেখেছে একটা রাজনীতি করার, করুক, কিন্তু কথাবার্তা গুলো তো একটু ভালোভাবে বলতে হবে। এমন কথা বলো কেন যা আমাদের উত্তর দিতে হয়? কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। আরে বাবা, তোমরা আমাদের লোক দেখবা কখন? আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে, তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম। কি বলে 5 জন মানুষ নাকি আমাদের হতো না। আরে ভাই, তোমরা তো ছাত্রলীগ করতা নাকি জীবনের ভয়ে? আর আমরা আমাদের জীবন, আমি সেদিনও বলেছি একটি মিটিং এ, আমাদের জীবন চলে যাবে, আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে। এই কথা জানবার পরেও, আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি। আমরা লড়াই করেছি, আমরা আওয়ামী লীগ করি নাই, আমরা হাসিনাকে মোকাবেলা করেছি। একদিন ডিবি রিমাইন্ডে, একদিন নেওয়ার পরে আপনারা তোমরা কেউ কর্মসূচি প্রত্যাহার করেন। আমি বলছি না এটা একটা কঠিন কাজ, সবার হবে না। তোমরা তো নতুন নতুন, প্লিজ, তোমরা তো বেশি দিন অল্প দিন আন্দোলন করেছো, ঠিক আছে, তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে, আমরা অস্বীকার করবো না। কিন্তু যে তোমরা যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। সুতরাং কথাবার্তা এখন থেকে বলবো, অনুরোধ করবো, আসলে আমরা সবাই মিলে একসাথে থাকি, কারণ দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে, দেশের মানুষের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। আমরা পরস্পরকে আক্রমণ পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করবো। আমি বলতে চাচ্ছিলাম না, অসীমের কথাটা বলার পরে আমার কেন যদি ভিতরে আসলে খারাপ লাগে, এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে। আগামীতে আমরা সবাই মিলে একসাথে চলবো, দেশকে রক্ষা করব।